আপনারা শুনবেন? জয় বলেন। ইমামে বাগাবী বর্ণনা করেছেন, মদিনা শরীফে দুইটা দামি গোত্র ছিল, বড় গোত্র, গোষ্ঠী। আমাদের ভাষায় আমরা কি বলি? গোষ্ঠী। যার গোষ্ঠী যত বড় তার জোর তত বেশি। ওই গোষ্ঠী যদি বড় হয় অন্য গোষ্ঠী তার সাথে পারে? তো মদিনা শরীফে দুইটা বড় গোষ্ঠী ছিল, একটার নাম হলো আউস, আরেকটার নাম খাজরাজ। কয়টা গোত্র? এই দুই গোত্রে ইসলামের প্রকালে, ইসলাম যাবার আগে এক গোত্র আরেক গোত্রে দেখতে পারত না। এক গোত্র আরেক গোত্রে দেখলেই তীর তরবারি লাঠি নিয়ে তারা যুদ্ধ করত। এভাবে তারা 120 বছর পর্যন্ত যুদ্ধ করল। কত বছর? 120। যারা ইসলামের ইতিহাস পড়েছেন এরা দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আরবের ওই যুগটাকে বলা হতো আইয়ামুল হাক, যুদ্ধের যুগ। খুব সিলি ছোট্ট বিষয় নিয়ে তারা যুদ্ধ করত। আরবের একটা যুদ্ধ ছিল দাহেস, যুদ্ধের নাম কি? দাহেস। এই যুদ্ধটা কিভাবে লাগলো? দুই গোত্রের দুইজন লোক তাদের ঘোড়ার দৌড় প্রতিযোগিতা করাবে। এক গোত্রের ঘোড়া যখন একটু আগিয়ে গেছে, আরেক গোত্রের লোক একটু ভয় দেখাইছে। দেখানোর সাথে সাথে ওই ঘোড়াটা পরাজিত হয়েছে। যুদ্ধের পর এক গোত্র আরেক গোত্র, তুমি আমার গোত্রের ঘোড়ারে ভয় দেখাইয়া হারাই দিছ, তোমাদের খবর আছে। এভাবে তারা 63 বছর পর্যন্ত এতটুকু একটা বিষয় নিয়ে যুদ্ধ করত। আরেকটা যুদ্ধ হয়েছিল বাসুস। এক গোত্রের এক লোকের একটা উট অন্য গোত্রের একজনের শস্য খেতে কিছু ঘাস খাইছে, উটের স্তন কেটে দিছে। বাড়ি যাবার পর কে কাটলো? ওই গোত্রের লোক কাটছে। ওদের ধর 40 বছর পর্যন্ত যুদ্ধ করছে, মানুষ মারা গেছে 70,000। ছোট ছোট বিষয় না? মদিনা শরীফের এই আউস আর খাজরাজের দুই গোত্র 120 বছর পর্যন্ত তারা যুদ্ধ করছে। এক গোত্র আরেক গোত্রকে দেখলেই তারা যুদ্ধের প্রস্তুতি নেয়। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, আমার দয়াল নবীজি দ্বীন ইসলামকে যখন তাদের সামনে উপস্থাপন করলেন, আল্লাহর হাবিবের দ্বীনের সুশীতল ছায়ার মধ্যে মক্কার এই বড় দুইটা গোষ্ঠী ইসলাম গ্রহণ করে তারা সবাই ভাই ভাই হয়ে গেল। 120 বছরের দ্বন্দ্বের অবসান ঘটল। আল্লাহ দ্বীন ইসলাম তাদের শত্রুতাকে ভুলিয়ে দিয়ে তাদেরকে ভাই বানিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে তারা সময় দিতে লাগলেন। এভাবে আউস খাজরাজের দুই গোষ্ঠীর লোকেরা সোনার মানুষ হয়ে গেল। একদিন এই দুই গোত্রের দুইজন নেতা মদিনার নববীর এক জায়গায় বসা। সালাবা ইবনে গানাম ছিলেন আউসের একজন নেতা, আরেকজন ছিলেন খাজরাজের নেতা। এরা দুইজন বসে তারা দ্বীনের কথা বলছিলেন। এক পর্যায়ে তাদের মধ্যে সেই যুদ্ধের প্রবণতা জাগ্রত হলো। আউসের সাহাবী বলল, ভাই খাজরাজ, আমরা তো আগে কত যুদ্ধ করতাম, আমাদের সাথে তো কত যুদ্ধ ছিল। বলল, হ্যাঁ, শুনে রাখো, আমরা আউস খাজরাজেরা রাসূলুল্লাহ সাহাবী হয়ে গেলাম, তবে তোমাদের থেকে আমাদের আউসের সাহাবীদের মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। খাজরাজের সাহাবী বলল, না ভাই, তুমি কথাটা ঠিক বলো নাই, আমাদের গোষ্ঠীর সাহাবীর মর্যাদা বেশি। আউসেরটাই কয় আমারটা বেশি, খাজরাজেরটাই কয় আমারটা বেশি। আচ্ছা ঠিক আছে, ও আউসের সাহাবী, তোমার গোত্রের মর্যাদাবান কিছু সাহাবীর কথা আমার কাছে ব্যক্ত করো, দেখি তোমার কেমন মর্যাদাবান সাহাবী আছে। আউসের সালাবা ইবনে গানাম বলল, শোনো, আমাদের গোত্রে খুজাইমা বিন সাবিতের মতো সাহাবী আছে,
যার ব্যাপারে আমার দয়াল নবীজি বলেছেন তিনি একা সাক্ষী দিলে তার একা সাক্ষী দুইজন সাক্ষীর সমান। সুবহানাল্লাহ। একা সাক্ষী কয়জনের সমান? দুইজন। সাক্ষীর গুরুত্ব তো আমাদের সমাজে নাই। ইসলামের বিচার ব্যবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষীর গুরুত্ব সবচাইতে বেশি দিয়েছেন। ইসলামের বিচার ব্যবস্থায় সাক্ষী হলো মোস্ট ইম্পর্টেন্ট। একটা দৃষ্টান্ত আপনাদের দেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের খলিফা নির্বাচিত হলেন, রাষ্ট্রপতি, তিনি একদিন মদিনা শরীফের বাজারে গেলেন। হাঁটছেন বাজারের মধ্যে, রাষ্ট্রপতি দেখে একজন ইহুদির হাতের মধ্যে একটা ঢাল। ঢাল চিনেন? ওই কোর্টের বিচারপতি ছিলেন সুরাইব। হযরত আলী মামলা দায়ের করলেন, আমার স্মৃতি বিজড়িত ঢাল, যেই ঢাল দিয়ে আমি রাসূলুল্লাহ কদম মোবারক থেকে যুদ্ধ করতাম, আমার এই ঢালটা আমি ইহুদির হাতে দেখেছি। বিচারপতি তাকে আনলেন, ঢাল আনালেন। হযরত আলীকে বললেন, আপনি বাদী, আর যার বিরুদ্ধে মামলা করছেন তিনি কি? বিবাদী। বলল, আপনি যেহেতু বাদী, আপনি সাক্ষী আনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাক্ষী আনলেন। বিচারপতি সুরাইব বললেন, আপনার সাক্ষীদের পরিচয়টা আমার কাছে দিতে বলেন। একজনকে প্রশ্ন করা হলো, তোমার নাম কি? বলল, আমার নাম হাসান। তোমার বাবার নাম কি? বলল, আলী। সুরাইব বলল, ও মহামান্য রাষ্ট্রপতি, আমিরুল মুমিনিন, হযরত হাসানকে আমি সাক্ষী থেকে বাতিল করে দিলাম। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন বলল, রে বিচারপতি, তোর কলিজার মধ্যে কি আল্লাহর ভয় নাই? তুই কাকে সাক্ষী থেকে বিতাড়িত করছিস? কাকে সাক্ষী থেকে বাতিল করে দিচ্ছিস? যার ব্যাপারে আল্লাহর হাবিব নিজে বলেছেন জান্নাতে সব যুবকদের সরদার হবে, যাকে আমার দয়াল নবীজি নিজের কলিজা মনে করতেন, তাকে সাক্ষী থেকে বাদ দাও। তোমার কলিজার মধ্যে কি আল্লাহর ভয় নাই? সুরাইব বলল, আমিরুল মুমিনিন, আমার কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে বলেই আমি তাকে সাক্ষী থেকে বাতিল করে দিলাম। হযরত আলী বলল, কিসের দৃষ্টিতে তুমি তাকে সাক্ষী থেকে বাতিল করে দিলে? বলল, তুমি কি রাসূলুল্লাহর হাদিস শুনো নাই? আল্লাহ রাসূল কি বলে নাই পিতার পক্ষে পুত্রের সাক্ষী চলবে না? তুমি তো পিতা, তোমার সন্তানকে সাক্ষী বানায় এনেছো, এই সাক্ষী রাসূলুল্লাহর নীতির মানদণ্ডে বাতিল। এই জন্য আমি সুরাইব আল্লাহর ভয়ে এই সাক্ষীকে বাতিল করে দিলাম। আমাদের রাষ্ট্রপতির সামনে যদি আমাদের বিচারপতিরা এরকম করত, থাকতো নিয়ে দেশে, লন্ডন পলাইতো, ওইখান থেকে ধরে আনতো, বেটা তো সাহস কম না, আমাদের নীতির বাইরে কথা বলিস। ঠিক কিনা? এবার তোমার দ্বিতীয় সাক্ষী আনেন। আমিরুল মুমিনিন হযরত আলীর দ্বিতীয় সাক্ষী দাঁড়ালেন, নিজের পরিচয় তুলে ধরলেন, আমি হযরত আলীর গোলাম। বলল, হ্যাঁ, গোলামের সাক্ষী চলবে। গোলাম সাক্ষী দিল যে হ্যাঁ, এটা হযরত আলীর ঢাল। বিচারপতি বলল, হে মহামান্য রাষ্ট্রপতি, আপনার কি আর কোনো সাক্ষী নাই? একজন তো পাইলাম। হযরত আলী বলল, আমার তো আর কোনো সাক্ষী নাই। সুরাইব বলল, তাহলে বিচারও আপনার পক্ষে নাই। ঢালটা ধরলেন, ইহুদির হাতে তুলে দিলেন, যাও, তুমি তোমার এই ঢাল নিয়ে তোমার বাড়ি ফিরে যাও। এখন প্রশ্ন হলো, হযরত আলী কি মিথ্যা বলেছেন? সাহাবায়ে কেরাম তো মিথ্যা বলতে পারেন না। সুরাইবও জানতো হযরত আলী মিথ্যা বলে নাই, কিন্তু সাক্ষী না থাকার কারণে হযরত আলী তার ঢালটা পেলেন না। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, এই জায়গায় যদি খুজাইমা বিন সাবিত দাঁড়াতো আর তিনি একা যদি সাক্ষী দিতেন, তাহলে কয়জনের সমান হতো? দুইজন। জোরে বলেন। আমার কথা বুঝেন না আপনারা? আমি তো আপনাদের বিক্রম পুইরা পোলা, আমার কথা না বুঝার কি আছে? হযরত আলী
হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা যদি এই জায়গায় সাক্ষী দিতেন, তার একা সাক্ষী কয়জনের সমান হতো? দুইজন। দুইজনের সমান হতো। এখন প্রশ্ন হলো, হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একা দুইজনের সাক্ষীর মর্যাদা কিভাবে পেলেন? প্রশ্ন আসে কিনা বলেন? বলবনি? আল্লাহর হাবিব একদিন মদিনার বাজারে গেলেন, গিয়ে একজন আরব্য বেদুইন মানুষ একটা ঘোড়া বিক্রি করবে। আল্লাহর হাবিব সেই আরব্য বেদুইনের সাথে ঘোড়াটা কিনলেন, চুক্তি করে যে তুমি আমার বাড়ি যাবে, আমি টাকা আনি নাই, আমার বাড়ি যাবে, আমি তোমাকে টাকা দিব, তুমি আমাকে ঘোড়াটা দিয়ে দিবে। এই চুক্তিতে দয়াল নবীজির সঙ্গে সেই বেদুইনটা আল্লাহর হাবিবের বাড়ির দিকে রওয়ানা হলেন। রাসূলুল্লাহ সামনে, ইহুদি কোথায়? পেছনে। যখন ইহুদি লোকটা ঘোড়া নিয়ে যাচ্ছিলেন, রাস্তার লোকেরা ইহুদি লোকটাকে প্রশ্ন করছিল, সেই বেদুইনটাকে বলছিল, ভাই আপনার ঘোড়াটা বিক্রি করবেন? বেদুইন বলছে না, আমার ঘোড়াটা আমি বিক্রি করে দিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। এইভাবে বারবার যখন প্রশ্ন করছিল, আরব বেদুইনটার মনে একটা কৌতূহল জাগলো যে একটু দামাদামি করে দেখি মুহাম্মদের সাথে বেচা কিনা করে হারলাম না জিতলাম। মনের মধ্যে একটু শয়তানি জাগছে। একজন বলল, তোমার এই ঘোড়া বিক্রি করবে? বেদুইনটা বলল, হ্যাঁ বিক্রি করব। কত বিক্রি করবা? বলল, আপনি বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দাম দিয়ে কিনেছে, ওই ক্রেতা লোকটা তার থেকে ডবল বলছে। এখন সেই ইহুদির মাথা নষ্ট হয়ে গেছে যে মুহাম্মদের সঙ্গে বেচা কিনা করে হারলাম তো হারলাম, তাও অর্ধেক হারলাম। মুহাম্মদ 100 দিরহাম দিয়ে কিনেছে, আর এই লোকটা 200 দিরহাম দিতে চায়, এটা তো মানা যায় না। যেভাবেই হোক মুহাম্মদের সঙ্গে বেচা কিনা নষ্ট করে এই লোকটার কাছে 200 দিরহাম বিক্রি করে দেই। আল্লাহর হাবিবকে ডাকলেন, ফানাদাল আরাবিয়্যু ফাকালা ইন কুনতা মুবতাআন হাযাল ফারাস। আল্লাহর হাবিবকে ডেকে বলল, মুহাম্মদ তুমি কি আমার ঘোড়াটা সত্যই নিবা? আল্লাহ রাসূল বলল, নিবই তো আমি, তোমার সাথে আমার চুক্তি হয়েছে, বাড়ি গিয়ে টাকা দিয়ে দিব, তুমি আমাকে ঘোড়া দিয়ে দিবে। ইহুদি বলল, না, তোমার সাথে কখন আমার কথা হলো? এই রকম কথা তো হয় নাই। যদি তোমার কাছে টাকা থাকে এখন দাও, তোমাকে এখন দিয়ে দেই, আর যদি না থাকে তাহলে আমি তোমার কাছে বিক্রি করব না। আল্লাহর হাবিব বলল, না, আমাদের কাছে কথা হয়েছে, তোমার সাথে আমার চুক্তি হয়েছে। এভাবে যখন দয়াল নবীজির সঙ্গে তর্ক করছিল, বাজারের লোকগুলো চারদিকে হাজির হয়ে গেল। বাজারের লোকগুলো বেদুইনটাকে বলছে, ও বেদুইন, ছোটবেলা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা দেখি, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। বেদুইনটা বলল, আচ্ছা ঠিক আছে, মিথ্যা বলে নাই। তো মুহাম্মদের সাথে যে বাজারে আমার চুক্তি হয়েছে, মুহাম্মদের সাক্ষী আসেনি? বেদুইন তো জানে যে বাজারে তো কোনো সাক্ষী ছিল না। তো মুহাম্মদের কাছে সাক্ষী যদি থাকে, সাক্ষী দেখ, এমনি দিয়ে দিব। এখন রাসূলুল্লাহ দেখলেন যে আসলে তো সাক্ষী ছিল। এতগুলো মানুষের মধ্যে হযরত খুজাইমা বিন সাবিত দাঁড়ানো ছিলেন। তিনি সব কথা শুনলেন। ভিড় ঠেলে রাসূলুল্লাহ সামনে দাঁড়িয়ে বলতে লাগলেন, আমি আল্লাহর নামে কসম করে সাক্ষী দিলাম, বাজারে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে তুমি বেদুইনের চুক্তি হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ধমক দিল, বেটা, আমরা দুজন যখন বেচা কিনা করলাম, তুমি কি সেখানে ছিলে নাকি? তুমি সাক্ষী দিতে আইছ? এখন সালাবা, এখন খুজাইমা বিন সাবিত মনে মনে এইরকমই ভাবতেছে, যার জন্য করলাম চুরি সেই বলে রাসূলুল্লাহর পক্ষে কথা বলতে আসলাম, এখন রাসূলুল্লাহ দিয়ে উল্টা আমার বকা দেয়। সালাবা বলল, হুজুর, আমি আমার মহান আল্লাহর নামে কসম করে আবার সাক্ষী দিলাম, চুক্তি হইছে। রাসূলুল্লাহ বললেন, কিসের ভিত্তিতে তুমি মিথ্যা সাক্ষী দিচ্ছ আমাকে বলো।
হযরতে খুজাইমা বিন সাবিত বললেন, বিতাসদীকিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমি তো আপনাকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সত্যবাদী হিসেবে জানি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমরা সকালে সূর্যের সামনে মাথা নত করতাম, আমরা ডুবন্ত সূর্যের সামনে মাথা নত করতাম, পুরাতন বৃক্ষ দেখলে আমাদের মাথা নিচু হয়ে যেত। যখন আমরা বিধর্মী ছিলাম, পৌত্তলিক ছিলাম, সেই অন্ধকার যুগে আপনি আমাদের কাছে আমাদেরকে আল্লাহর পরিচয় বলে দিলেন, আমাদেরকে জান্নাতের কথা বললেন, আমাদেরকে জাহান্নামের কথা বললেন, আমাদেরকে আখিরাতের কথা বললেন। এই মুখ দিয়ে বলেছেন, অথচ আপনার এই মুখে আল্লাহর কথা বলেছেন, আল্লাহকে দেখি নাই। এই মুখ দিয়ে জান্নাতের কথা বলেছেন, জান্নাত জীবনে কোনোদিন দেখি নাই। জাহান্নামের কথা বললেন, দেখি নাই। আখিরাতের কথা বললেন, দেখি নাই। এই মুখ দিয়ে বলেছেন, এই মুখের কথা মেনে নিয়েছি। এই মুখ দিয়েই তো কিছুক্ষণ আগে আপনি বলেছেন চুক্তি হয়েছে। আমি খুজাইমা বিন সাবিত কিভাবে এই মুখের কথা অস্বীকার করতে পারি? ইয়া রাসূলুল্লাহ, যদি আজকে আপনার এই জবানের কথা আমাকে আজকে আপনি মিথ্যুক বানাতে চান, তাহলে আমি আল্লাহর কথা মানব না, আমি আখিরাতের কথা মানব না, জান্নাতের কথা মানব না। ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের ওই কথাগুলো যেভাবে বিশ্বাস করেছি, আজকের এই কথা বিশ্বাস করে নিলাম। যত ধমক দেন না কেন, বিশ্বাস করে নিয়েছি। আল্লাহ রাসূল বলল, খুজাইমা, উট বেচা কিনা বাতিল করে দিলাম। আমি রাসূলের জন্য তুই এত আঘাত ভালোবাসা দেখালি, এত সত্যবাদিতা দেখালি, ভক্তি দেখালি, যারে খুজাইমা, আজ থেকে তুই কোন জায়গায় যদি একা সাক্ষী দেস, তোর একা সাক্ষী আমি রাসূল দুইজনের সমান বানাই দিলাম। আউসের সাহাবী খাজরাজের তাদের বলতেছে, বেটা, আমাদের গোত্রে কিন্তু খুজাইমার মতো সাহাবী আছে, তুমি বেশি পাকনামি করো না। বললো, আরো দাও, তোমারও আমি দিব। আরো আছে? বললো, শোনো, আমাদের গোত্রে হানজালার মতো সাহাবীও কিন্তু আছে। সুবহানাল্লাহ। যেই হানজালার শাহাদাতের পর তার গোসল দেবার জন্য আল্লাহ নূরের ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে গোসল করিয়েছে। সুবহানাল্লাহ। আপনারা জানেন না হানজালার ইতিহাস? শুনে রাখো, আমাদের গোত্রে কিন্তু আসিম ইবনে সাবিতের মতো সাহাবী আছে, যার শাহাদাতের পর আল্লাহ রাব্বুল আলামিন তার দেহের হেফাজতের জন্য আকাশ থেকে দলে দলে মৌমাছি পাঠিয়েছেন। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক যুদ্ধে তুলাফা নামের একজন রমণীর স্বামীকে শহীদ হত্যা করে দিয়েছে, সন্তানকে হত্যা করেছে। সেই তুলাফা তার দেবতার নামে কসম করছে, যদি তোমাদের কেউ আসিমের মাথার কল্লাটা যদি আমাকে এনে দিতে পারো, তাহলে তোমাদেরকে আমি 100 উট হাদিয়া করে দিব। এই 100 উটের লোভে একদল লোক আল্লাহ রাসূলের দরবারে এলেন মিথ্যা ঈমান আনার জন্য। আল্লাহ রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কদম মোবারকে এসেছি দ্বীন ইসলাম গ্রহণ করার জন্য। আল্লাহর হাবিব বলল, আমার সাথে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হলো এরা। এরা কি আসল মুসলমান না নকল? নকল। আল্লাহর হাবিবকে বলল, হুজুর, আমরা এমন এলাকায় থাকি, আমাদের এলাকায় কোরআন শেখাবার জন্য কেউ নাই। আপনার সাহাবীদের মধ্যে একদল সাহাবী আমাদেরকে দেন, যারা আমাদের দেশে আমাদের কোরআন শিখাবে, ধর্ম শিখাবে। বিশেষ করে হুজুর আসেমকে আমাদেরকে দেন। বলেন তো, আসেমের কাছে তারা কোরআন শিখবে না আসেমকে হত্যা করবে? হত্যা করবে। কি করবে? হত্যা। আল্লাহর হাবিব আসিমের নেতৃত্বে 9 জন সাহাবী দিলেন যে যাও
তাদের গোত্রে গিয়ে আল্লাহ দ্বীন ইসলামের কথা প্রচার করবে, তাদেরকে আল্লাহর কোরআন শিখাবে। হযরত আসিমকে নিয়ে তারা রওনা হয়ে গেল। যখন তারা পাহাড়ের কাছে গেল, পাহাড়ে 40 জন তীরন্দাজ রাখলো, যে এই পাহাড়ে আসার সাথে সাথে সাহাবীগুলোকে হত্যা করে ফেলবে, আর আসিমের মাথাটা কেটে নিয়ে যাব 100 উটের লোক। পাহাড়ের কাছে আসার পর শত্রুরা যখন বের হয়ে গেল, হযরত আসিম বিন সাবিত বুঝার বাকি রইল না যে আমাদেরকে ছলনা করা হয়েছে, প্রতারণা করা হয়েছে। সাহাবীদেরকে নিয়ে তিনি দৌড়ে পাহাড়ের চূড়ায় উঠে গেল। নিজ দিয়ে সৈনিকরা আটকে ধরেছে। হযরত আসিম দেখলো যে তারা তীর তলোয়ারও আনে নাই, তারা এখন নিঃস্ব অবস্থায় আছে। তাদের সাথে যুদ্ধ করলে পরাজিত হওয়া ছাড়া কোনো উপায় নাই। তিনি পাহাড়ের উপর দাঁড়িয়ে তার সাথীদেরকে নিয়ে ছোট্ট একটা ভাষণ দিলেন, ও নবীর সাহাবীরা শোনো, আমরা এখানে প্রতারণার শিকার হয়ে গেছি, মনে হয় এই জীবনটা আর থাকবে না। তোমরা শাহাদাত